নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে করব ডাল মাখানি। তার জন্যে কালো ডাল, বিউলির ডাল গোটা খোলা সমেত, তার সঙ্গে রাজমা আছে আর একটুখানি চানার ডাল দিয়েছি। দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে। পরিষ্কার করে 4-5 বার ধুয়ে নিতে হবে, নাহলে কালো ডালের যে কালো এটা সব এর মধ্যে আসবে, মাখানির মধ্যে কালো কালো হবে। ওই জন্য সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কুকারের মধ্যে আমি এটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। একটু লঙ্কা দিচ্ছি কেন কালারের জন্যে, স্বাদ অনুসার নুন দিচ্ছি, পরে আবার দেখে নেব। আর অল্প একটু তেল দিয়ে এটা জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিচ্ছি, গ্যাসে বসিয়ে দিয়েছি। ওটা সেদ্ধ হোক, বাকি কাজ করি তারপরে। এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন পুরো একদম মিক্স হয়ে গেছে। এরমই ডালের দরকার হয় ডাল মাখনিতে। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াতে ঘি দিয়ে দেবো। যারা ঘি খাবেন না, ঘি বাটার, আমি একটু কম দিয়েই করছি, বেশি করছি। এখনকার বেশি ঘি তেল খাওয়া ভালো নয়। এটা ঘি দিলাম, দিয়ে তেল দিয়েও করতে পারেন। রসুন, আদার পেস্ট, এতে আর কিচ্ছু দেবার নেই, শুধু এই দুটো দিয়ে আর লঙ্কা, ব্যাস। কসুরি মেথি, এইটা দিতেই হয়, ভালো লাগবে। তবে ধাবা স্টাইলের হচ্ছে, ঘরে এরকম করে খাবেন, ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। এবার এটা বড় বড় দুটো টমেটো পিসে দিয়েছি, টমেটোর পিউরি দিয়ে দিলাম, দিয়ে এবার কষাবো। ধরো নুন দিয়ে দিলাম অল্প, ওতে কম হয়েছে এর জন্য চিনি দিয়ে দিলাম। আগে লঙ্কা দিয়েছিলাম, ওই জন্য অল্প করে দিয়ে দিলাম। এতে তেল ছেড়ে দিয়েছে। এবার ডালটা ঢেলে দিচ্ছি। ঘরের তৈরি ফেস ক্রিম দিচ্ছে এখন। কত সুন্দর কালার হয়েছে এই দেখুন। এবার একটু বাটার দিয়ে দিই, একটু বাটার দিয়ে দিচ্ছি। আমি কমের মধ্যেই করছি, বেশি তেল ঘি দেবো না, বললাম না আপনাদের। ঘিয়েতে ফোড়নি দিলাম কসুরি মেথি আর মির্চি দিয়ে, ওর ওপরে দিয়ে দেব, ব্যাস। দেখুন ফাইনালি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন।